এপিসোডের প্রথমেই আমরা দেখি ম্যাডাম জুয়ের ছেলে তো দহিকে গুলি করে, আর এতে করে ও রক্তাক্ত হয়ে যায়। আর গং এটা দেখে এই রুলটা ব্রেক করে ফেলে, কোনো মৃত মানুষকে বাঁচালে ও গায়েব হয়ে যাবে। আর ও তো এমনটাই করে, ও দহিকে কিস করে, আর এতে করে দহি ওর জীবন ফেরত পায়। তখন দহি বলে যে তুমি কি আমায় বাঁচিয়েছো কিনা, কিন্তু আমাদের গং তো বলে আমি আমাকে বাঁচিয়েছি। আর তখনই আমরা দেখতে পাই ওর পুরো শরীরটা জ্বলে যায় আর ছায়ের মতো উড়ে যায়। সেখানে তো শুধু ওর ওই রিংটি পড়ে থাকে। আর এই সব কিছুই উপর থেকে এই ভিক্ষুকিনী দেখতে পাচ্ছিল। আর সে বলছিল আমি কখনোই ভাবিনি তোমার এই ডিসিশন হবে যে তুমি তোমার নিজের জীবন বাদ দিয়ে ভালোবাসাকে বাঁচাবে। গোয়ানের ঘড়িগুলো বন্ধ হয়ে যায়, আর তার সেক্রেটারিরাও বুঝতে পারে যে গং আর ওদের মধ্যে নেই। ওরাও অনেক কান্না করতে থাকে। দহি সেক্রেটারির কাছে ফোন আসে, আর সেও সবকিছু জানতে পারে। এরপর আমরা দহিকে দেখি, সে তো পুলিশ স্টেশনে বসেছিল। আর তখন সেখানে ম্যাডাম জুয়ের ভাতিজি চলে আসে। সে এসে দেখতে পায় দহি স্তব্ধ হয়ে বসে আছে। আর পুলিশরাও দহিকে নিয়ে কথা বলতে থাকে যে এই মেয়েটির বিপদ কিছুতেই যেন কাটছে না। এরপর আমরা ম্যাডাম জুয়ের ছেলেকে দেখতে পাই, তাকে কেউ পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে। আর এরপরেও সে স্মাইল করছে আর বলছে আমি ওদের দুজনকেই শেষ করে দিয়েছি, আর আমি জিতে গিয়েছি। এরপর আমরা 7 দিন পরের ঘটনা দেখতে পাই। দহি তো নিজেকে ওর ফ্ল্যাটে আটকে ফেলেছে, আর সেখানেই ও 7 দিন ধরে আছে। এরপর আমরা দেখি ও বাথটাবের মধ্যে শুয়ে আছে, আর পানির মধ্যে ও দম বন্ধ করে রয়েছে। আর সেখানে শুধু ও গনের কথাই ভাবতে আছে যে কিভাবে গং ওর থেকে হারিয়ে গেল। এরপর আমরা দেখি ওর সেক্রেটারিরা তো ওর ফ্ল্যাটে আসে, আর দরজা ভেঙে দেখতে পায় ও ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছে। এরপর ওকে সোফায় নিয়ে ওরা শুকনো কাপড় দিয়ে মোছার চেষ্টা করে, কিন্তু ও যেন কোনো ফিলিংসই পাচ্ছে না। এরপর আমরা দেখি ওর সেক্রেটারি তো ওইখানে পর্দা সরিয়ে দেয়, আর এতে করে ওর গায়ে সূর্যের আলো লাগে, কিন্তু এটা ওর ভালো লাগে না। দহি বলে আমি গংকে ছাড়া কিভাবে বাঁচবো, কিন্তু এরপরেও আমাকে বাঁচতে হবে। আমাকে বাঁচানোর জন্যই ও এখান থেকে চলে গিয়েছে। এরপর আমরা দেখি ওর শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়, আর ওকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। ওইখানে ওর সেক্রেটারি আর ম্যাডাম জুয়ের ভাতিজিও থাকে। তখন ম্যাডাম জুয়ের ভাতিজি বলতে থাকে যে আমি দহিকে এভাবে কিছুতেই সহ্য করতে পারছি না। তখন তার সেক্রেটারি বলে এর আগেও ওর সাথে এরকমটা হয়েছে, ওর জন্যই ওর বাবা মা মারা গিয়েছে, আবার ম্যাডাম জিও ওর জন্যই মারা গিয়েছে। ও নিজেকে এটাই দোষী মনে করে, আবার এখন ওর হাজব্যান্ডও এভাবেই চলে গেল, আর এই জন্যই ও এত অসুস্থ হয়ে পড়েছে। এরপর আমরা দেখি দহির কানে ক্রিসমাসের সং যায়, আর এতে করে ও জেগে উঠে, আর সেখান থেকে ও বের হয়ে আসে, আর ওই গাছগুলো দেখতে থাকে। ও মনে মনে ভাবতে থাকে যে গঙের সাথে এবার আমার ক্রিসমাস করার কথা ছিল, কিন্তু এরকম কিছুই হলো না। এরপর আমরা দেখি ও ওর ফ্ল্যাটে ফিরে যায়, আর সেখানে গিয়ে ও রেডি হয়, আর এরপরে ওই জায়গাতে যায় যেখানে ওরা দুজন একসাথে দাঁড়িয়েছিল, আর ট্যাটু ওদের ট্রান্সফার হয়ে গিয়েছিল। আর এই সব কিছুই যেন উপর থেকে ওই ভিক্ষুকিনী দেখতে পাচ্ছিল। এরপরে দহি বলে ওঠে তুমি আমার কাছে চলে এসো, আমি তোমার সাথে একটা ডিল করতে চাই, আমি সারা জীবন তোমার পাশে যাই। আর তখনই সেখানে স্রোত চলে আসে, আর এতে করে ওর গায়ে পানি পড়তে যাচ্ছিল, আর একদম করে পানিগুলো যেন থমকে যায়, আর সব কিছু স্ট্যাচু হয়ে যায়। ও ঘুরে দেখতে পায় সেখানে তো গন চলে আসে। দহি নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিল না। ও বলতে থাকে যে আমি কি স্বপ্ন দেখছি, বা আমি কি হেলে চলে গিয়েছি, আমার কি মৃত্যু হয়ে গিয়েছে কিনা। কিন্তু গোয়ান্ত বলে তোমার কিছুই হয়নি, আমি তোমার কাছে চলে এসেছি। এরপর দুজন দুজনকে হাক করে। এরপর আমরা দেখি ওরা তো ওদের বাসায় চলে আসে, আর দুজন দুজনকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখি যে গোয়ান্ত ওই ভিক্ষুকিনীর সাথে দেখা করতে যায়, আর গিয়ে বলে তোমায় অনেক ধন্যবাদ, তোমার জন্যই আমি আবার আসতে পেরেছি।
তখন ওই ভিক্ষুকিনী বলে যে তুমি আমার জন্য আসোনি, তোমার মনে আছে তুমি আমার সঙ্গে একটা ডিল করেছিলে আর এই ডিলে তুমি জিতে গিয়েছিলে, আর এই জন্যই তুমি এখানে আবার আসতে পেরেছো। এরপর দেখতে পায় যে গোয়ান বলে আমি কি হেলে চলে যাব নাকি? তখন সে বলে তুমি আর হেলে যাবে না, দহির জন্যই তুমি বেঁচে গিয়েছো। এরপর আমরা দেখি গোয়াং তো ওর অফিস রুমে থাকে আর মাই ডেমন বইটি পড়তে থাকে, আর তখনই সেখানে ওর সেক্রেটারি চলে আসে আর সাথে ওই মেয়েটিও থাকে। ওরা তো দেখে গোয়াংকে অনেক বেশি খুশি হয়। এরপর আমরা দেখি গোয়াং আর দহি তো ক্রিসমাস ট্রি ডেকোরেট করতে থাকে, আর তখন দহি জিজ্ঞেস করে যে ক্রিসমাস তো চলে গিয়েছে, তাহলে কেন তুমি এখন এটা উদযাপন করতে চাও? তখন গোয়াং বলে যে এখনই আমার ক্রিসমাস আর আমি অনেক বেশি খুশি। আর এরপর ওরা গাছটির উপরে একটা স্টারও লাগায়। এরপর আমরা দেখি দহি তো গোয়াংকে হাক করে, আর এরপর ও জিজ্ঞেস করে যে আমার বাবার উইশ কি ছিল আর তোমার সাথে সে কি ডিল করেছিল। তখন আমরা পাস্টে দেখতে পাই যে দহির মা প্রেগনেন্ট ছিল আর তার লিভার পেন হয়ে গিয়েছিল, আর এরপর ওরা অ্যাম্বুলেন্সে করে ডাক্তারের কাছে যাচ্ছিল, কিন্তু ওদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন ওর বাবা সবার কাছে সাহায্য চায়, কিন্তু কেউই এগিয়ে আসে না। এরপর আমরা দেখি সেদিন বৃষ্টিও হচ্ছিল আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তার তো বলে কোনো সিট ফাঁকা নেই, তাই অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তখন দহির বাবা ওর মাকে নিয়ে বাইরে বের হয়। ওর বাবার পায়ে অনেক আঘাত লাগে, তাই তারা মাটিতে পড়ে যায়। আর তখনই সেখানে গোয়ান চলে আসে, আর তখন গোয়ান বলে আমি তোমায় হেল্প করতে পারি, কিন্তু এর বিনিময়ে তোমার একটা ডিল করতে হবে। তখন দহির বাবা তো বলে তুমি যে ডিল করবে আমি তাতেই রাজি, তুমি শুধু আমার বউ আর আমার বাচ্চাকে বাঁচাও। আর তখন তার বাবা তো এই ডিল ওর সাথে করে ফেলে। দহি বলে তুমি এই কথাগুলো কেন আমায় আগে বলনি? তখন গোয়ান বলে আমি চাইনি তুমি কনফিউজড হয়ে যাও, আর এই জন্য আমি তোমাকে কিছু বলিনি। এরপর দেখা যায় ওরা দুজন তো হাক করে আর দুজন দুজনকে কিস করে। এরপর আমরা দেখি পরদিন সকালে দহি আর গোয়াং তো ওদের অফিসে যায়, আর এমপ্লয়াররা ওদের দেখে অনেক খুশি হয়। ওদের মধ্যে একজন বলে ওঠে যে মনে হচ্ছে ওরা অনেক বড় একটা যুদ্ধ জয় করেছে, আর এরপর দুজন দুইজনের হাত ধরেছে। এরপর আমরা দেখি যে দহি সেক্রেটারিও তো ওদের দেখে ভীষণ খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি সেখানে তো ম্যাডাম জুয়ের ভাতিজিও থাকে। সে তো গোয়াংকে দেখে বলে আমি তোমায় আগেই বলেছিলাম, তুমি দহিকে কোনো রকম কষ্ট দিলে আমি তোমায় ছাড়বো না। আর এরপরে সে তো ওকে গিয়ে হাক করে আর বলে তোমাকে অনেক মিস করেছি, আর তোমায় দেখে অনেক বেশি ভালো লাগছে, তুমি কখনোই আমাদের ছেড়ে আর এভাবে চলে যেও না। সে তো গোয়াংকে আবারও হাক করতে চায়। গোয়াং তখন বলে এবারের মতো আমায় ছেড়ে দাও, আর সে দহির কাছে হেল্প চায়, আর দহি তো এটা দেখে মুচকে মুচকে হাসতে থাকে। এরপর আমরা ওই মাফিয়া ছেলেগুলোকে দেখতে পাই। ওরা তো একটি রেস্টুরেন্টে খুলেছে, আর সেখানে বেশ ভালোই কাস্টমার আসছে। এরপর আমরা দেখি সেখানে আমাদের গোয়াং তো একটা গাছ নিয়ে চলে যায়, আর ওদের ডগও বুঝে ফেলে যে ওদের বস চলে এসেছে। গোয়াং রেস্টুরেন্টের মধ্যে ঢুকে বলে যে তোমার এত সাহস কে দিয়েছে? তুমি আমাকে খাবার সার্ভ না করে অন্যদের কেন খাবার সার্ভ করছো? আর ওরা তো তখন দেখতে পায় সেখানে গোয়াং এসেছে, আর ওরা ভীষণ খুশি হয়ে যায়। এখানে তো ওদের বস কান্নাই করতে থাকে। এরপর আমরা ম্যাডাম জুয়ের মেয়েকে দেখতে পাই। সে তো ভীষণ টেনশনে পড়ে গিয়েছে, কেননা বেশিরভাগ ভোটই এখন দহির দিকে। দহি এখন নিউ চেয়ারম্যান হতে পারবে, আর এই জন্য সে তো তার দুই ছেলেকে নিয়ে দহির কাছে চলে যায়, আর গিয়ে ওকে বলে যে আমার ছেলে দুটো বড় হয়ে তোমাকেই সাপোর্ট করবে। তখন দহি তো বুঝতে পারে যে ও কেন এখানে এসেছে, আর ও তো সেখান থেকে ম্যাডাম জুয়ের মেয়েকে বের করে দেয়। ম্যাডাম জুয়ের মেয়ে বাইরে বের হয়েও বলে আমি তোমার ফ্যামিলি, তাই কখনোই আমাকে ভুলে যেও না। এটা বলে তার দুই ছেলেকে নিয়ে সে তো চলে যায়। এরপর দহি তো ম্যাডাম জুয়ের ছেলের সাথে জেলের মধ্যে দেখা করতে যায়, আর তার ছেলে তো তখন বলে যে তোমায় দেখে মনে হচ্ছে না তোমার সাথে এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছে, তুমি এত পাথর কিভাবে হতে পারো? তখন দহি বলে যে তুমি জেনে খুশি হবে যে গোয়াং ফেরত এসেছে আর সই সালামত ও চলে এসেছে। এটা শোনার পরে সে তো পাগলের মতো চিৎকার করতে থাকে। তখন পুলিশরা ওকে ওই কামরার মধ্যে আবার নিয়ে যায়, আর সেখানে যাওয়ার পরে সে দেখতে পায় তার মায়ের আত্মাকে।
সে তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। এরপর আমরা ম্যাডাম জুয়ের ছেলের বউকে দেখতে পাই। সে তো সব জিনিসপত্র সরিয়ে ফেলছিল, আর তখন সে সেখানে তার ছেলের একটা ফ্রেম দেখতে পায়, যেখানে তার ছেলে একটি ছবি ফোল্ড করে রেখেছে, আর সেই ফোল্ডের মধ্যে তার আর তার মায়ের ছবি রয়েছে। এটা দেখে সে তো অনেক কান্না করতে থাকে। এরপর আমরা গোয়াংকে দেখতে পাই। গোয়াং তো ওর রুমে আসে আর এসে দেখতে পায় যে ওই মেয়েটি তো দেশ ছেড়ে চলে যাচ্ছিল। তখন সে একটা ছাতা তাকে গিফট করে। এরপর আমরা দেখতে পাই সে তো বিদায় নিয়ে সেখান থেকে বের হয়ে যায়, আর যাওয়ার আগে সে তার ওই পুরাতন বাড়িটির কাছে যায়। গিয়ে সে দেখতে পায় একটি অসহায় মেয়ে দৌড়ে যাচ্ছিল, আর তার পিছন পিছন তার বাবা এসেছে। সে বুঝতে পারে তার বাবা এই মেয়েটিকে প্রচুর মারে। এটা দেখে সে তো পুলিশকে ফোন করে, আর পুলিশ এসে ওদেরকে ধরে নিয়ে যায়। তখন লোকটি বলে, আমি আমার মেয়েকে শাসন করছিলাম, আমি কি এইটাও করতে পারবো না? তখন ওই পিচ্চি মেয়েটি বলে, তুমি কি অ্যাঞ্জেল কিনা? তুমি কি আমায় বাঁচাতে এসেছো? তখন সে তো বলে, আমি অ্যাঞ্জেল, আর আমি তোমাদের এখন থেকে বাঁচাবো। তখন ট্যাক্সি ড্রাইভার বলে যে তুমি কি যাবে কিনা? তখন ও বলে, বাইরের দেশে যাওয়া ক্যান্সেল, আমি এখানেই থাকবো, আমার এখানে এখনো অনেক কাজ রয়েছে। এরপর ও তো ওই পিচ্চি মেয়েটিকে একটা সুন্দর ছোট্ট জুতা পরিয়ে দেয়, আর তখন ওর ওই ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেভাবে গোয়াংয়ের কাছে ও হেল্প চেয়েছিল। এরপর আমরা ম্যাডাম জুয়ের ছেলের বউকে দেখতে পাই। সে তো দহির সাথে দেখা করতে আসে, আর সে চেয়ারম্যান হতে চায় না, এই জন্যই উইথড্র করতে এসেছে। তখন দহি জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো, আর এখন তুমি কি করতে চাও? তখন সে জানায়, আমি এখন ছোট বাচ্চাদের নিয়ে কাজ করতে চাই, ছোট অসহায় বাচ্চাদেরকে আমি আমার কাছে রাখবো আর ওদের দেখভাল করব। তখন দহি বলে, এতে করে তোমার যত হেল্প দরকার আমি তোমার সব হেল্প করব, আর আমরা সত্যি ফ্যামিলি। এরপর আমরা দেখি সেখানে তো গোয়াংয়ের সেক্রেটারি আসে। সে পুরো মাস্ক টাস্ক পরে চলে আসে, যাতে করে ওনাকে কেউ চিনতে না পারে। এরপর আমরা দেখি দহি সেক্রেটারি তো তা অন্য এমপ্লয়ারদের কাছে নিয়ে যায়, আর গিয়ে বলে, এ আমার বয়ফ্রেন্ড, আমি আর এই সম্পর্ক লুকিয়ে রাখতে চাই না। তখন তারা বলে, আমরা তো এটা জানি, আমরা একটা শপে তোমাদের ছবি দেখেছিলাম, তখন থেকেই জানি তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এটা শোনার পরে সে তো স্বস্তি বোধ করে। এরপর 4 মাস পরের ঘটনা দেখানো হয়। আমরা দেখি একটা লোক তো ছুটাছুটি করছে। আসলে গোয়াংয়ের সাথে তার একটা ডিল ছিল, আর সেই ডিলটাই শেষ হয়ে গিয়েছে, তাই ওর জীবন নেওয়ার জন্যই গোয়াং এসেছে। কিন্তু ছেলেটি তো তার জীবন দিতে চায় না। সে বলে যে আমি আমার মাকে বাঁচাতে চাই, সে হাসপাতালে ভর্তি আছে। তখনই গোয়াংয়ের সেক্রেটারি ফোন করে বলে যে এই ছেলে তার মাকে মারতো। এটা শোনার সাথে সাথে গোয়াং তো তার আত্মা নিয়ে নেয়। এরপর আমরা দেখি ম্যাডাম জুয়ের কোম্পানির নিউ চেয়ারম্যান তো তার ভাতিজি থাকে। এটা আসলে দহির প্ল্যান থাকে। তখন তার মেয়ে এসে ওকে বলে যে তোমাকে কনগ্রাচুলেশন, আর আমার ছেলেরা বড় হয়ে তোমার সাপোর্ট করবে। তখন দহি বলে, অন্য কিছু বলতে পারতে, আমাকেও তো সেম কথাই বলেছ। দহি ওই প্রসিকিউটরের কাছে যায়। তখন ওই প্রসিকিউটর জানায় যে ম্যাডাম জুয়ের মৃত্যুর পরে আমি ইনভেস্টিগেট করেছি, আর জানতে পেরেছি যে তার একটা ক্যান্সার ছিল, আর এই জন্যই সে কাউকে এই কথাগুলো বলেনি, সে লাস্ট স্টেজে ছিল। দহি এটা শুনে অনেক কষ্ট পায়, আর এরপরে সে তার কবরের কাছে যায়। তারপরে দহি তার কবরের কাছে গিয়ে একটা ফুলের তোড়া দেয়, আর বলে, আমি তোমায় অনেক ভালোবাসতাম, তুমি আমাকে বলতে পারতে, তাহলে আমি তোমায় আরো বেশি ভালোবাসতাম। এরপর আমরা দেখি যে গোয়াং একটা ম্যাগাজিন দেখে। সেখানে দেখতে পাই যে মানুষ হার্ডলি 106 বছর পর্যন্ত বাঁচতে পারে। এটা দেখার পরে সে তো ভীষণ টেনশনে পড়ে যায়। সে ভাবতে থাকে যে আমাদের হাতে অনেক কম সময় আছে। দহি তো একজন হিউম্যান। এরপর আমরা দেখি যে দহি একটা কেক নিয়ে আসে। তখন গোয়াং তো এটা তাকে খেতে দিতে চায় না, বলে যে তোমার জন্য এটা ঠিক হবে না, সুগার খেলে তুমি অনেক তাড়াতাড়ি মারা যেতে পারো। দহি বলে কিছুই হবে না। তখন গোয়াং বলে, আমি তোমার সাথে অনেক দিন বাঁচতে চাই। গোয়াং বলে, এই জন্য তোমাকে অনেক যত্নশীল হতে হবে। দহি বলে, আমাদের হাতে অনেক কম সময়, কিন্তু আমাদের এই সময়টা অনেক বেশি স্পেশাল, তাই তুমি মন খারাপ করো না। এটা বলে সে তো হাগ করে। এরপর আমরা দেখি যে গোয়াং তার সেক্রেটারির কাছে আসে, আর এসে বলে, কখনো বিয়ে করো না, বিয়ে করলে অনেক সমস্যা হয়।
আসলে দহির সাথে গোয়াংয়ের একটু ঝামেলা হয়েছে। তখন গোয়াং বলে ও কি যেন মন্ত্র পড়ছে আমাকে ধ্বংস করার জন্য। এরপর সে তো তার বইটি দেখতে পায়, আর এই বইয়ের উপরে দহি তো স্টিকার লাগিয়ে পুরো ডায়েরি বানিয়ে দিয়েছে। এটা দেখার পরে সে বলে দেখো বিয়ে করলে এরকমটাই হয়। তখন তার সেক্রেটারি ইশারা করে পিছনে কিছু দেখাতে চায়। সে পিছন ঘুরতেই দেখতে পায় যে সেখানে দহি ছিল। দহি তো তার ফেস বানিয়ে ফেলে আর তার কাছে যাওয়ার চেষ্টা করে। তখন গোয়াং ওর থেকে পালায়। এরপর আমরা দেখি ওদের আবারও ঝামেলা হয়। তখন দহি বলে যে আমি তো কখনো তোমায় বলিনি তুমি লেট করে কেন আসো, আমি লেট করে বাসায় ফিরলে কি সমস্যা, আমি তো কাজে থাকি। তখন গোয়াং বলে আমার কাজ আর তোমার কাজ আলাদা, আমার কাজ বেশি মহান, আর তোমার এসব ফালতু কাজের কোনো মূল্য নেই। এটা শোনার পরে দুজন তো দুই দিকে রওনা হয়ে যায়। গোয়াং কিছুক্ষণ পর ফিরে আসে আর ওর হাত ধরে আর ওকে হাক করে, বলে আমি তোমায় অনেক ভালোবাসি। কিন্তু দহি তো বলে আমি তোমায় ঘৃণা করি। কিছুক্ষণ পর ও বলে আমি তোমায়ও ভালোবাসি। এরপর দুজন অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর এইগুলো সব ভিক্ষুকিনী দেখতে থাকে আর হাসতে থাকে। এরপর আমরা দেখি দহি তো ওর অফিসে যায় আর গিয়ে বলে আজ সবাইকে ছুটি দিয়ে দিলাম। এটা শুনে সবাই অনেক খুশি হতে থাকে আর আমাদের দহি তো লাফাতে লাফাতে বের হয়ে আসে। এরপর আমরা দেখি আমাদের গোয়াং তো বাইরে কিছু একটা করছিল, সে ছোট বাচ্চাদের সাথে খেলছিল। আর তখনই সেখানে দহি চলে আসে। গোয়াং তো দহিকে দেখে হাত বাড়িয়ে দেয় আর দহিও দৌড়ে এসে ওর কোলে ঝাঁপ দেয়। আর এইখানে খুব সুন্দর একটা মোমেন্টের সৃষ্টি হয়। আর তখন আমরা দহির ভয়েসে শুনতে পাই, দহি বলে যে ভালোবাসার মানুষই ভালোবাসার মানুষকে সেভ করতে পারে, আবার ভালোবাসার মানুষই ভালোবাসার মানুষকে ধ্বংস করতে পারে, কিন্তু দুজন পাশাপাশি থাকার নামটাই ভালোবাসা। আর ওদের এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আমাদের ড্রামাটি শেষ হয়ে যায়। মাই ডেমন ড্রামাটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক করতেও ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।